কাল সকালের মধ্যে আমায় রূপমতী নদীর জল আর রূপনারায়ণ পর্বতের মাটি এনে দে। তোরা ছাড়া আমাকে এই বিপদে কে বাঁচাইবে? কাঁদিস না মলুয়া, আমরা চেষ্টা করছি। হে মা বিশ্বহরি, উর্মিমালার যেন কোনো ক্ষতিটু না হয় মা। ওকে তুমি ওর আগের রূপ ফিরাই দাও মা। ও যেন আমার যুবরাজের কোনো ক্ষতিটু না করতে পারে। তুমি দেখো মা, তুমি দেখো। এটাই তো রূপনারায়ণ পাহাড়। হ্যাঁ এটাই, কিন্তু এই স্থানটি বড়ই বিপদসংকুল। এখানে সব ভয়ঙ্কর নেউলেদের বাস। যদি আমাদেরই কিছু হয়ে যায় তাহলে এই জিনিসগুলো মলুয়ার কাছে পৌঁছাবে কে? এই দেখুন, এত কিছু জোগাড় কি আর রাতটুকুর মধ্যে হয়? তবে চেষ্টা চলছে। ওই রূপমতী নদীর জল আর রূপনারায়ণ পাহাড়ের মাটি এইগুলো আনতে আমার লোকেরা অশ্বপৃষ্ঠে টগবগিয়ে এই মুহূর্তে চলেছে। তা কবে জোগাড় হবে শুনি? কাল হলে কাল, পরশু হলে পরশু, আর তাও যদি না হয় তাহলে কোনো একদিন। ততদিন পর্যন্ত কি আমি এই রূপ নিয়ে গৃহবন্দী হয়ে থাকবো? আর কি কোনো উপায় আছে যুবরানী? থাকো থাকো, আরো কিছুদিন এইভাবে থাকো উর্মিমালা। ভালো করে কষ্ট না পেলে মনে রাখবে কি করে যে তুমি কার লেজে পা দিয়েছিলে? হ্যাঁ, হে মা বিশ্বহরি, হীরা চুরি পায় না যে কোনো আইসে নাই। এই রাজ্যে পুরাই এলো। মা গো, হ্যাঁ রে উর্মিমা, রাত যে ফুরিয়ে এলো। কি হবে ধাইমা? আমি যে রাজসভায় কাল যুবরাজের পাশে বসে এটা প্রমাণ করবো ভেবেছিলাম যে আমি ছাড়া যুবরানীর জায়গার অন্য কেউ নিতে পারবে না। কিন্তু কিন্তু কাল যদি আমি ওই রাজসভায় উপস্থিত হতে না পারি তাহলে তো ওই বেদেনি। সবে তো অর্ধেক পথ পেরোলাম, এখনো তো আরো কত পথ বাকি। আমাদের হার মানলে চলবে না, যেভাবে হোক আজ রাতটুকুর মধ্যেই একটা ব্যবস্থা করতে হবে। এই তো সেই রূপমতী নদী। তাড়াতাড়ি কর হীরা, ভোর তো প্রায় হয়েই এলো। ওগুলো নিয়ে আবার অতটা পথ ফিরতে হবে। মা গো, আর কতক্ষণ মা? হীরা চুরি পায় না যে কোনো আসছে না। সর্বনাশ, সকাল হয়ে গেছে তো। হীরা চুরি পান্না তো এখানে এসে পৌঁছানো নাই। এবার কি হবে? উর্মিমা,
ও উর্মিমা, ওর বাচ্চা, ভোর হয়ে গেছে। ওই মালঞ্চ তোকে রাজসভায় নিয়ে যাবে বলে তৈরি হয়ে থাকতে বলেছিল। ওঠ ওঠ ওঠ। এইভাবে আমি রাজসভায় যাবো কি করে? থাইমা, ওই বেদিনী কোথায়? যাও থাইমা, ওকে এক্ষুনি আমার সামনে নিয়ে এসো। যাও যাও, এক্ষুনি নিয়ে এসো ওকে, এক্ষুনি। ওইসব জিনিসগুলো নিয়ে তো ওদের এখানেই আসার কথা ছিল, কিন্তু এগুলো আসছে না কেন? তাহলে কি ওগুলো ওরা আনতে পারলে? ওরা যদি ওইসব নিয়ে না আসতে পারে তাহলে আমার যুবরাজকে বাঁচাইবো কেমন করে? আচ্ছা, হীরা চুরি পাইনার কোনো বিপদ হলো নাই তো? হীরা চুরি পাইনা মলুয়া, এই নে রূপবতী নদীর জল। পাইনা? পাইনা? হীরা চুরি কোথায়? ওরা ওরা মানে ওরা মানে ওদের কি হয়েছে? থাইমা, কই মলুয়া কোথায়? ওকে এনেছো? মলুয়া, মলুয়া! ওরে শোন শোন, তাকে আনবো কি করে? সে যে ঘরেই নেই। ঘরে নেই? সে নিশ্চয়ই তোর কাজটা করতে পারেনি, তাই সে ভয় পালিয়েছে। যুবরানী, আপনি তৈরি? রাজসভায় যেতে হবে তো। উর্মি, ওই মলুয়াকে আমি যেখান থেকে পারি খুঁজে বার করবো, শেষ করে ফেলবো ওকে। যুবরানী, এই তো যুবরানী। যুবরানী, আপনার ওই রূপমতী নদীর জল আর রূপনারায়ণ পাহাড়ের মাটি আমি আজও পেলাম না, আজও পেলাম না। কি? মনে হচ্ছে আপনাকে আজও এই কক্ষে গৃহবন্দী হয়েই থাকতে হবে। না, কিছুতেই না। আজ আজ আমি এই রূপ নিয়ে বাইরে যাবো, সব ধ্বংস করে ফেলবো। কাউকে ছাড়বো না, কাউকে ছাড়বো না আমি। উর্মিমা, কোথায় যাচ্ছিস? কি হলো বল, কোথায় গেছিলিস তুই? পালিয়ে গেছিলিস? শান্ত হও, আর ভয় নাই, আমি সব নিয়ে এসেছি। এনেছিস ওই রূপমতী নদীর জল আর রূপনারায়ণ পাহাড়ের মাটি তুই এনেছিস? দেখি দে। হীরা চুনির কি হয়েছে পান্না? এই নে মলুয়া, রূপনারায়ণ পাহাড়ের মাটি। তোদের কি অবস্থা? ওই রূপনারায়ণ পাহাড়ে ভয়ঙ্কর সব নেউলেরা থাকে, তারাই আমার আর চুনির এই দশা করেছে। তবে আমাদের নিয়ে তুই ভাবিস না মলুয়া, আগে যা উর্মিমালাকে এগুলো দিয়ে আয়। তোরা আমার জন্য এত কষ্ট করলি। তুইও তো আমাদের জন্য কত করেছিস।
ওসব কথা এখন থাক। আগে তুই উর্মিমালার কাছে এগুলো নিয়ে যা। এই বেদিনী তো কিছুতেই আমাকে আমার লক্ষ্যে পৌঁছতে দিচ্ছে না। সূর্যকে হত্যা করতে গেলে ঢাল হয়ে সামনে এসে দাঁড়াচ্ছে, উর্মিমালাকে শিক্ষা দিতে গেলে বাধা প্রদান করছে। না, সবার আগে এই বেদিনীকে শিক্ষা দিতে হবে। ওকে পথ থেকে না সরালে আমি কিছুতেই সফল হতে পারবো না, কিছুতেই না। যাক, আজ হীরা চুলি পান্নার জন্যে আমু যুবরাজকে বাঁচাইতে পারলুম। তোদের এই উপকারটা আমু কোনো দিনও ভুলবো নাই রে। তুমি এখানে কেন এসেছো? কেউ যদি তোমাকে এখানে দেখে ফেলে কি হবে বুঝতে পারছো? তুমি কি কোনো কিছু তো ভয় করে লাই? না, করে না। জেদ করো লাই। শোনো, এদিকটা একদম ফাঁকা, এদিকে এখন কেউ নাই। এই সুযোগ, তুমি এক্ষুনি লুকিয়ে লুকিয়ে এদিকে চলে যাও। যাও। কেন? আমি হঠাৎ লুকিয়ে পালাতে যাবো কেন? আমি কি এমন অপরাধ করেছি? তুমি কোনো অপরাধ করো নাই। তোমার এখানে আসাটাই উর্মিমালার চোখে সব থেকে বড় অপরাধ। উর্মিমালার চোখে কোনটা অপরাধ কোনটা অপরাধ নয় তাতে আমার কিচ্ছু এসে যায় না মলু। কিন্তু আমুর জয় আছে। তোমার যদি কোনো ক্ষতি হয়ে যায় তাহলে আমুর জয় আছে যুবরাজ। উর্মিমালা আমার এমন কি ক্ষতি করবে? খুব বেশি হলে ও আমাকে হত্যা করবে, তার থেকে তো বেশি কিছু নয়। কিন্তু কিন্তু আমাদের ভালোবাসাকে তো হত্যা করতে পারবে না। তুমি কেন বুঝতে পারছো না? কেন এমনটা করছো? এরকম ভাবলে যে আমার বুকের ভেতরটা ভয় করে। আর সেই জন্যই তো উর্মিমালা তোমাকে বারবার ভয় দেখায় মলুয়া। তুমি কেন ওর ইশারায় চলো? কেন ওর অত্যাচার বারবার তুমি মুখ বুজে সহ্য করে না মলুয়া? আমারও কষ্ট হয় যুবরাজ। কাল কেন উর্মিমালা নিজেকে ঘরের মধ্যে লুকাই রেখেছিল তুমি জানো? কান খুলে শুনে রাখ, আমার এই রূপের কথা যদি বাইরে গিয়ে তুই কারোর কাছে ফাঁস করেছিস তাহলে তোর গলাতেও আমি ফাঁস লাগাবো। শুধু তোকেই নয়, তোর প্রিয় যুবরাজ আর এই রাজ পরিবারের সকলের এমন অবস্থা করব না যে তারা জীবনে কোনোদিনও কাউকে মুখ দেখাতে পারবে না। কাল সকালের মধ্যে আমায় রূপমতী নদীর জল আর রূপনারায়ণ পর্বতের মাটি এনে দে। কাল সকালে আমি যুবরাজের সঙ্গে গিয়ে রাজসভায় বসবো। তার জন্য আমার আগের রূপ ফিরে পাওয়া আবশ্যক। উর্মিমালার রূপটু ফিরে এসেছে, তোমাকে আবার ওর কাছে তো ফিরে যেতে হবে। এইসব কথাগুলো ভাবলে যে আমার কষ্ট হয় যুবরাজ, কিন্তু এরপরেও যে আমি সব কিছু মুখ বুঝে সয়ে নিচ্ছি, সেটা এই জন্যে যে আমাদের ভালোবাসাটা স্বার্থপর নয়। আমাদের ভালোবাসার জন্য কারোর কোনো ক্ষতিটা হতে পারে নাই। আমাদের ভালোবাসা কারোর পরার ডরিতে পারে নাই। তাই জন্য তুমি এত কষ্ট সহ্য করে যাচ্ছ মলুয়া? আমার সেই বীর যোদ্ধা মলুয়া গেল কই, যে অস্ত্র হাতে দাঁড়াতেও ভয় পেত না? সেই মলু আছে, তার ভালোবাসার কাছে হাঁটু মেরেছে। না, তুমি হেরে যাওনি মলুয়া। বিয়ের সময় দেওয়া সব কটা প্রতিজ্ঞা তুমি পালন করেছ। সমস্ত বিপদে
তুমি আমাকে তোমার সবটুকু দিয়ে আগলে রেখেছ। এবার আমার পালা। আমি আমার সবকটা প্রতিজ্ঞা পালন করব মলুয়া। উর্মিমালা আমার এবার এমন রূপ দেখবে যে তাতেও ভয়ে শিউরে ওঠে। ও তো মানুষ মলুয়া, শুধু একতরফা ভয় দেখানোই নয়, ওকেও এবার ভয় পেতে হবে। কি করবে তুমি? লড়াই, আমাদের সম্মান রক্ষার লড়াই, আমাদের অধিকার রক্ষার লড়াই, আমাদের ভালোবাসার লড়াই। আর তাতে যদি আমার প্রাণ যায়, যাক, আমি ওই উর্মিমালাকে কেন, স্বয়ং মৃত্যুকেও ভয় পাই না। আর ওই সূর্য, ওকেও আমি ছাড়বো না। আজ তোর জন্য ওই ভরা রাজসভায় আমাকে এভাবে অপমান করলো। ওকে আমি 100 লেঠেল দিয়ে প্রহার করব। বিয়ের সময় দেওয়া সব কটা প্রতিজ্ঞা তুমি পালন করেছ। সমস্ত বিপদে তুমি আমাকে তোমার সবটুকু দিয়ে আগলে রেখেছ। এবার আমার পালা। আমি আমার সব কটা প্রতিজ্ঞা পালন করব মলুয়া। উর্মিমালা আমার এবার এমন রূপ দেখবে যে তাতেও ভয়ে শিউরে ওঠে। আমি সরি, আমি সরি। এখনো ঝড়ের সংকেত নয় তো? যুবরাজ কোন প্রতিজ্ঞার কথা বললো? তোমার ঠাকুমাকে আমি কথা দিয়েছি, এখন থেকে তোমার সমস্ত দায়িত্ব আমার। আর আমি তোমাকে তোমার সব বিপদ থেকে রক্ষা করব। আমি আপনাকে কথা দিচ্ছি ঠাকুমা, আমি ওর কোনো ক্ষতি হতে দেব না। ওর সমস্ত বিপদে আমি পাশে থাকব। মলুয়াকে আমি আমার রাজরানী করে রাখবো। তারপরে যুবরাজ আপুকে যুবরানীর মর্যাদাটা দেওয়ার জন্য লড়াইটা শুরু করবে। আমি সরি, এমন অনন্ত তুমি হতে দিও নাই মা। এই লড়াইটাতে যুবরাজের কোনো ক্ষতিটা হতে দিও নাই মা, দিও নাই। আরে বড় লোকের বেটিরা সব কোথায় গেলি? রাজকুমারী উর্মিমালার জন্য স্নানের জায়গা প্রস্তুত কর। সব থেকে দামি ফুল আর সুগন্ধি দিয়ে স্নানঘর সাজা। রাজকুমারীর ব্রত পালন শেষ হয়েছে, সে এবার স্নান করবে। আরে শিগগিরই কর, শিগগিরই কর। উর্মিমালা, রানীমা, হঠাৎ কি মনে করে? উর্মিমালাকে দেখতে এলাম। উর্মিমালা, ব্রত পালনের কারণে তোমার শরীর দুর্বল হয়ে পড়েনি তো? কেন শরীর দুর্বল হবে কেন? আমার বাবা আমাকে সমুদ্রগড়ের সেরা শস্য আর ফলমূল খাইয়ে মানুষ করেছে। এত সহজে আমার শরীর দুর্বল হবে না। সহজে দুর্বল হওয়ার মেয়ে তুমি মোটেও নও উর্মিমালা, বরং তোমার এখানে আসার পর থেকে তোমার দাপটের কাছে আমরাই দুর্বল হয়ে পড়েছি। দেখুন, যা বলতে এসেছেন সেটা তাড়াতাড়ি বলে এখান থেকে বিদায় হন। আমি এখন স্নানে যাব, আর তারপর যুবরাজের সঙ্গে গিয়ে রাজসভায় বসবো। হ্যাঁ নিশ্চয়ই। আমি আসলে ভাবছিলাম, মানে আমি কি ভাবছিলেন? আমার কাছে এত সময় নেই। হ্যাঁ উর্মিমালা, আমি বলছিলাম তুমি তো কাল দাসী মারফত আমাদের খবর পাঠিয়েছিলে যে ব্রত পালনের পর পুজো দিয়ে ব্রত উদযাপন করবে, তারপরেই স্বামীর মুখ দেখবে। তাই বলছিলাম আজ না হয় পুজো দিয়ে ব্রত উদযাপনটাই হোক।
তারপরে কাল তুমি সূর্যের সঙ্গে রাজসভায় যেও। আপনি কি বলতে চাইছেন? উনি যা বলছেন সেটাই হবে। হাজার হোক উনি আমার শাশুড়ি মা, আমি রাজি। এবার আপনি আসতে পারেন। কি ব্যাপারে উর্মিমা, তুই হঠাৎ শাশুড়ি মায়ের ভক্ত হলি কবে থেকে? বুঝলি না ধাইমা, এই সব তো আমি মলুয়ার জন্যে করলাম। ও আমার জন্য এত কিছু করলো, তার একটা জোরালো প্রতিদান দিতে হবে না? না না, এটা ঠিক প্রতিদান না, বলা ভালো বলিদান। বলি ছাড়া কি আর পুজো সম্পন্ন হয় নাকি? আর আমার এই ব্রত উদযাপনের এই পুজোয় বলি হবে মলুয়া।